চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে আবারও আলোচনায় সাবেক মেয়র মনজুর আলম। গুঞ্জন উঠেছে জাতীয় নাগরিক পার্টির হয়ে মেয়র পদে প্রার্থী হতে পারেন তিনি। সম্প্রতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সঙ্গে বৈঠক ও এনসিপির ইফতার মাহফিলে মনজুর আলমের সৌজন্যে লেখা পানির বোতল বিতরণ, সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে তার সম্ভাব্য প্রার্থিতার আলোচনা। আওয়ামী লীগ, বিএনপি, আবার আওয়ামী লীগে ফেরার চেষ্টা, স্বতন্ত্র প্রার্থী, সব মিলিয়ে মনজুর আলমের রাজনৈতিক জীবন দাঁড়িয়েছে একাধিক পোল্ট্রির গল্প হিসেবে, যা নতুন করে প্রশ্ন তুলেছে এবার তার গন্তব্য কোথায়। গত 2 দিন আগে হাসনাত ভাই চট্টগ্রামে এসেছিলেন এবং চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুরের বাসায় গিয়েছিলেন এবং কথা বলেছিলেন। আমরা সেখানে দেখলাম ছাত্রদলের কিছু দুষ্কৃতিকারী সেখানে গিয়ে তারা হট্টগোল সৃষ্টি করেছে। তারা বলে যে স্বৈরাচারের দোষর। মেয়র মঞ্জুর কিন্তু ইলেকশনের 10 দিন আগেও তারেক রহমান যখন চট্টগ্রামে এসেছিলেন তখন কিন্তু তারেক রহমানকে মেহমানদারি করে ডাক্তার শাহাদাতের সাথেই কিন্তু সিটি গেটে সমাবেশ করেছিলেন। তো তখন কিন্তু শাহাদাত ভাইয়ের মনে ছিল না যে উনি স্বৈরাচারের দোষর। আমাদের দলের পক্ষ থেকে এটা আসলে খুবই প্রাইমারি লেভেলে আলোচনা হচ্ছে যে সাবেক মেয়র মঞ্জুর যদি আমাদের দল থেকে করা যায় কিনা, মেয়র প্রার্থী করা যায় কিনা ওনাকে, সেটা নিয়ে, অথবা জোটের পক্ষ থেকে মেয়র প্রার্থী করা যায় কিনা, উভয়টা নিয়ে আলোচনা হচ্ছে। তো সেটা আলোচনার শুরুতেই বিএনপি যদি এভাবে ভয় পেয়ে যায়, সেটা আসলে হাসা আর কোনো আমাদের পথ নাই আর কি। তো সব মিলিয়ে আমরাও চেষ্টা করছি, ওনার দিক থেকেও সমর্থন আছে, দেখা যাক একটা পজিটিভ কিছু হয়তো আসবে, কিন্তু আলোচনাটা এখনো পর্যন্ত খুবই প্রাইমারি লেভেলে আছে আর কি। মনজুর আলমের রাজনীতিতে প্রবেশ আওয়ামী লীগের হাত ধরে, পারিবারিকভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকায় দলটির সমর্থনে কাউন্সিলর হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। 2010 সালে বড় রাজনৈতিক মোড় নেন। আওয়ামী লীগ ছেড়ে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে লড়াই করে প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হন। পরে দায়িত্ব পান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার। 2015 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মনজুর আলম। এরপর 2018 সালে ফের আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে রাজনৈতিক অঙ্গনে ফিরে আসেন। 2020 সালে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। এরপর 2024 সালে চট্টগ্রাম 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। বারবার দল পরিবর্তনকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছে বিএনপি, আর জামায়াত বলছে প্রার্থী নির্ধারণে ক্লিন ইমেজের উপর গুরুত্ব আরোপ করবে দল। ব্যক্তিগত বিষয় উনি কখন কোন দল করবেন এটা তার বিষয়, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। দলগতভাবেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা আছে বলবো। জাতীয় নির্বাচন তো 11 দলীয় ঐক্য জোটের ভিত্তিতে হয়েছে। এটা তো লোকাল গভর্নমেন্টের ইলেকশন, স্থানীয় নির্বাচন। এই নির্বাচনটা জামাত ইসলামী ইন্ডিভিজুয়ালি করবে এই সিদ্ধান্ত নিয়েছে। এনসিপিরও প্রার্থী থাকতে পারে, জামাতেরও প্রার্থী থাকতে পারে, আর বাকি বিষয়টা প্রার্থী ইত্যাদি এটা সময় মতো এটা আপনাদের মাধ্যমে আমরা জানাবো। আমি মনে করি যে কোনো দল অত্যন্ত ক্লিন ইমেজের এবং জনগণ নিয়ে কাজ করতে পারে এমন প্রার্থী নির্ধারণ করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন রাজনীতিতে দলবদল নতুন নয়, তবে নেতৃত্বের আকাঙ্ক্ষা ও দলের আদর্শগত দুর্বলতাই বড় কারণ। রাজনীতিতে দল পরিবর্তনের ব্যাপারটা খুব সাধারণ। নানাজন নমিনেশন না পেয়ে বা নমিনেশনের লোভে বিভিন্ন সময় বিভিন্ন দলে যায়। এরকম চমকপ্রদ দলবদল অতীতে আমরা বহু দেখেছি। এর পিছনে একটি হলো যে নেতৃত্বের মোহ, পদের মোহ কাজ করে। অন্যদিকে দলগুলোর মধ্যে আদর্শহীনতা কাজ করে। তারা কাকে দলে নেবে, কাকে দলে নেবে না, এই বিষয়টা সবসময় বিবেচনা করতে পারে না। ওভারঅল এইভাবে দলের মধ্যে এই ক্ষমতার সময় প্রচুর লোক আনবে, তারপরে এরা সব ক্ষমতা শেষে চলে যাবে, আবার আরেক দলে যাওয়ার জন্য ঘুরবে। এই যে আদর্শহীন একটা পরিস্থিতি রাজনৈতিক সংস্কৃতিতে আছে, এবং তারা মূলত বেসিক্যালি ক্ষমতা, সুযোগ সুবিধার কারণেই দলবদলগুলো করে। এটার একটা বিধিবদ্ধ ব্যবস্থা থাকা দরকার, এবং এটার একটা প্রতিহত করার ব্যবস্থা থাকা দরকার। তবে দলবদল নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন বক্তব্য জানতে মনজুর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি তিনি।